নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, বর্তমানে আপনারা শুনতে পাচ্ছেন অনেক চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। টাকা তো আর শুধু শুধু ফেরত দেবে না, আপনাদেরকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন করবেন, কি কি কাগজ আপলোড করতে হবে, কি কি কাগজের প্রয়োজন রয়েছে, প্রতিটি অপশান বুঝিয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আবেদন করে আমি দেখিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন, তারাও যাতে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারে, কারণ তাদেরই উপকার হবে। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন, ইউটিউব থেকে যারা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আবেদন করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আবেদন করেও আপনাদেরকে দেখাবো, একজন আমি আমানতকারীর আবেদন করেও দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনারা কোন চিটফান্ডের কোন লিঙ্ক থেকে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটা দেখুন, তারপর আমি আবেদনের পদ্ধতি দেখাচ্ছি। সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনারা এখানে লিখে দেবেন জানতে হবে। গুগলে এসে লিখে দেবেন জানতে হবে, তারপর সার্চ করবেন। তো সার্চ করলে দেখুন আমরা জানতে হবে লিখে উপরে গুগলে সার্চ করেছি, আর নিচে দেখতে পাচ্ছেন জানতে হবে .in একটি ওয়েবসাইট চলে এসেছে, এখানে ক্লিক করবেন। আমরা এখানেই কিন্তু সমস্ত অনলাইন আবেদন করার লিঙ্কগুলো দিয়ে রেখেছি সমস্ত চিটফান্ডের, আপনাদের যাতে আলাদাভাবে খুঁজতে না হয়। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। এবার এইখানে দেখুন উপরের দিকে একটা সার্চ অপশন রয়েছে, এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন 57 লিখে দেবেন। দেখুন আমরা সার্চে 57 লিখে দিয়েছি, তাহলে একটা সার্চ রেজাল্ট প্রথমে দেখিয়ে দিয়েছে। দেখুন 57টি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু, অনলাইন আবেদন করুন, WB চিটফান্ড রিফান্ড অনলাইন। এই যে লেখাটি দেখতে পাবেন, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এখানে সমস্ত অনলাইন আবেদন করার লিঙ্কগুলো পেয়ে যাবেন। এবার আমাদেরকে আমি অনলাইন আবেদন কিভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়েবসাইটে আসার পর এভাবে নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে চিটফান্ডের লিস্টগুলো আর সমস্ত কিছু দেখতে পাবেন। এবার অনলাইন আবেদন করার লিঙ্কগুলো নিচের দিকে দেওয়া রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে সমস্ত চিটফান্ডের অনলাইন আবেদন করার লিঙ্ক, রোজ ভ্যালির আবেদন করার লিঙ্ক, অনলাইন আবেদন লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে আপনি রোজ ভ্যালির আবেদন করতে পারবেন। তো রোজ ভ্যালি চিটফান্ডের আবেদন কিভাবে করতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে আগেই কিন্তু ভিডিও রয়েছে। তো আমরা একটা অন্য চিটফান্ডের আবেদন করে দেখাবো। ধরুন এখানে 2 নম্বরে রয়েছে, 3 নম্বরে অ্যালকেমিস্ট, তারপর অ্যামাজন, তারপর অ্যাঞ্জেল, ভিপজিও, হ্যাঁ এরকম করে MPS, নানান চিটফান্ডের কিন্তু এখানে নাম লেখা রয়েছে। ধরুন আপনি অ্যালকেমিস্ট চিটফান্ডের আবেদন করবেন, তাহলে অ্যালকেমিস্ট চিটফান্ডের নাম, তার পাশে দেখুন অনলাইন আবেদন লিঙ্ক বলে লেখা রয়েছে। এই অনলাইন আবেদন লিঙ্ক, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আপনি যেই চিটফান্ডেরই আবেদন করতে চান না কেন তার পাশে দেখবেন অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এই অনলাইন আবেদন লিঙ্ক যে লেখাটি থাকবে এখানে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনি কিন্তু এবার যেখান থেকে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন। এবার এখানে এসে আপনার প্রথম কাজ যেটি হবে সেটি হচ্ছে সিলেক্ট কোম্পানি। সিলেক্ট কোম্পানিতে ক্লিক করবেন, দিয়ে আমরা যেহেতু অ্যালকেমিস্ট কোম্পানির আবেদন করতে চাইছি, এখানে অ্যালকেমিস্ট যেটা রয়েছে, অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি, এটা সিলেক্ট করলাম। আপনি যেই চিটফান্ডের টাকা ফেরত পেতে চাইছেন লিস্ট থেকে সেই নামটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখুন ইনভেস্টর নেম, এইখানে আপনার নাম লিখতে হবে। আপনি যে চিটফান্ডে টাকা রেখেছিলেন, আপনার সার্টিফিকেটে যে নামটা রয়েছে, বা ধরুন আপনার বাবা নাম টাকা রেখেছিল, বাবা মারা গেছে, তাহলে বাবার নামটাই কিন্তু এখানে ইনভেস্টর নেমে লিখতে হবে, যার নামে সার্টিফিকেট রয়েছে। তারপর সার্টিফিকেটের নাম্বার যেটা সেটা আপনাকে লিখতে হবে এখানে। আপনার চিটফান্ডের যে রিসিভ কপি রয়েছে, রসিদ বা দলিল যেটা রয়েছে সার্টিফিকেট, সেখানে দেখবেন সার্টিফিকেট নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারটা এখানে লিখবেন। আর এখানে যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা এন্টার ক্যাপচার ঘরে আপনি বসাবেন। এখানে যেমন দেখাবে, বড় হাতে ছোট হাতে যেমন দেখাবে, দেখে দেখে এই এন্টার ক্যাপচার ঘরে বসাতে হবে, দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। আপনি যখনই সার্চ করে দেবেন এখানে আপনাকে কি দেখাবে, দেখবেন নিচের দিকে দেখাচ্ছে যে নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল। যেহেতু আপনি এখনও পর্যন্ত আবেদন করেননি সেই কারণে নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনাদেরকে নতুন আবেদন করতে হবে, তার জন্য নিচের দিকে স্ক্রল করলেই দেখবেন একটা লেখা চলে এসেছে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি, এই লেখাটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এবার আবেদন করার যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। তারপর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার ইনভেস্টর, নমিনি, আদার্স 3টা অপশান পাবেন। তো যার নামে সার্টিফিকেট তিনি যদি নিজেই আবেদন করেন, তিনি জীবিত রয়েছেন, তাহলে ইনভেস্টরে সিলেক্ট করতে হবে। আর নমিনি কারা সিলেক্ট করবেন,
যার নামে সার্টিফিকেট ছিল তিনি মারা গেছেন, তিনি একজনকে নমিনি হিসেবে রেখেছিলেন, তার ছেলে বা তার স্ত্রী। তো তিনি এখন জীবিত রয়েছেন, যিনি নমিনি ছিলেন। তো তিনি এখন বর্তমানে টাকা পাওয়ার জন্য আবেদন করছেন, তাহলে নমিনি সিলেক্ট করতে হবে। আর যদি নমিনিও মারা গেছে আর যার নামে সার্টিফিকেট তিনিও মারা গেছে, তার বংশের কেউ উত্তরাধিকার তিনি আবেদন করবেন যখন, তখন আদার্স অপশানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো যেহেতু যিনি আবেদন করছেন তিনি জীবিত রয়েছেন, তার নামে সার্টিফিকেট ছিল, তাই আমরা ইনভেস্টরে সিলেক্ট করলাম। তারপর সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নম্বর। তো আপনার যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কোনো জানা থেকে থাকে তো আপনি এখানে সেটা বসাবেন, দিয়ে সার্চ করবেন। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে সার্চ করলে এখানে তথ্য আপনার দেখিয়ে দেবে। আর যদি আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার না জেনে থাকেন তাহলে এখানে নিচের দিকে আসবেন, দিয়ে এখানে দেখুন এবার আমানতকারী গণের নাম, এখান থেকে ফর্ম পূরণ শুরু হচ্ছে। তো কোম্পানি, এখানে কোম্পানিতে ক্লিক করে আপনাকে আবারও এখানে যেই কোম্পানির আপনি টাকা ফেরতের আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা অ্যালকেমিস্ট সেটা সিলেক্ট করলাম। তারপর ফার্স্ট ইনভেস্টর, প্রথম আমানতকারী যার নামে সার্টিফিকেট ছিল তার নামটা আমরা ফার্স্ট ইনভেস্টরে লিখে দেবো। এখানে আপনাকে ইংলিশে লিখতে হবে, তো বড় হাতেরও লিখতে পারেন বা প্রথম অক্ষরটা বড় দিয়ে বাকিগুলো ছোট হাতের, এভাবেও আপনি কিন্তু নামটা লিখতে পারেন। তারপর এজ, তার বয়স কত সেটা এখানে লিখতে হবে যিনি আবেদন করছেন। তার লিঙ্গ কি, এখানে মেল না ফিমেল না আদার্স, যেই লিঙ্গ হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর আধার অনুযায়ী ফোন নম্বর, তো ফোন নম্বর অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। তারপর এখানে ভেরিফাই মোবাইল নাম্বার, এই ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। দেখবেন এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে এবং আপনার ফোন নাম্বারে যে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এন্টার ওটিপিতে বসাতে হবে, দিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তবে এই ওটিপিটা আসতে একটু এখন সময় লাগছে, যেহেতু এখন অনেকেই এই আবেদনটা করছে সেই কারণে একটু সার্ভার সমস্যা রয়েছে, তাই আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন। যদি ওটিপি না আসে পরে আপনারা আবার চেষ্টা করবেন। পর এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে, যিনি টাকা পাওয়ার জন্য আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর এখানে পরিচয়পত্র, এখানে ক্লিক করে আপনাকে যে কোনো একটা আপনার পরিচয়পত্র সিলেক্ট করতে হবে যিনি টাকা পাওয়ার জন্য আবেদন করছেন। আমরা ভোটার কার্ড সিলেক্ট করলাম, তারপর পরিচয়পত্রের নম্বরের ঘরে আমরা উপরে ভোটার কার্ডের নাম্বার সিলেক্ট করেছি, মানে ভোটার কার্ড সিলেক্ট করেছি, পরিচয়পত্র নম্বরে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, তো এটা কারা পূরণ করবেন এই ঘরটা, না যারা যখন আপনারা টাকা রেখেছিলেন চিট ফান্ডে সেখানে সার্টিফিকেটে নাম যদি একজনের লেখে থাকে, মানে একজনেরই নামে সার্টিফিকেট থেকে থাকে, টাকা একজনই রেখেছিলেন সিঙ্গেল, তাহলে কিন্তু এই সেকেন্ড ইনভেস্টরটা পূরণ করতে হবে না। কিন্তু অনেকে দেখা গেছে যে জয়েন্টভাবে টাকা রেখেছিল, দুজন মিলে একটা সার্টিফিকেট তারা টাকা রেখেছিল, মানে সার্টিফিকেটে দুজনের নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ইনভেস্টর যিনি জয়েন্ট ছিল তার নামটা এখানে লিখতে হবে। তারপর একইভাবে তার বয়স লিখতে হবে, তার লিঙ্গ লিখতে হবে, লিঙ্গটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর আধার অনুযায়ী ফোন নাম্বার তার দিতে হবে। আর পরিচয়পত্র একইভাবে এখান থেকে যে কোনো একটা পরিচয়পত্র সিলেক্ট করতে হবে, তার আধার নাম্বার দিতে হবে। পর নেম অফ ফাদার, হাজব্যান্ড, পিতা বা স্বামীর নাম, যিনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করছেন তার বাবা বা স্বামীর নাম যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে। তারপর তার ঠিকানা এখানে লিখতে হবে। তারপর রাস্তার নাম মানে স্ট্রিটের নাম লিখতে হবে, গ্রাম বা শহরের নাম লিখতে হবে, ডাকঘর এখানে লিখতে হবে, থানার নাম লিখতে হবে। তারপর রাজ্য, এখানে রাজ্যটা আপনার যেটা হবে, আমরা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর জেলা, এখান থেকে আপনার যে জেলাটা হবে সেই জেলাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে পিনকোডের নাম্বার, এখানে আপনাকে পিনকোডের নাম্বারটা বসাতে হবে। তারপর নিচে এবার দেখুন আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, অর্থাৎ যিনি টাকা পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন তার ব্যাংকের তথ্য দিতে হবে। তো আমানতকারীর ব্যাংকের নাম এখানে লিস্ট পাবেন, এখানে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে আপনাকে লিখতে হবে। তো আমরা এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর শাখার নাম, এখানে আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা লিখতে হবে। তারপর শাখার নম্বর, ব্রাঞ্চের যে কোড সেই কোড নাম্বারটা লিখতে হবে। ব্রাঞ্চ কোড হচ্ছে আপনার ব্যাংকের পাসবইয়ে দেখবেন লেখা রয়েছে, সেখান থেকে দেখে লিখতে হবে। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ব্যাংকের শাখায় জিজ্ঞাসা করবেন, তারা বলে দেবে কোনটা শাখার নম্বর। তারপর আপনার ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট নম্বর সেই সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখতে হবে, ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে। আর এমআইসিআর নাম্বার, ব্যাংকের এমআইসিআর নাম্বার এটাও কিন্তু ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে, দেখে লিখে দেবেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ব্যাংকের ব্রাঞ্চে জানবেন, তারা কিন্তু বলে দেবে। তারপর নিচে এবার দেখুন আমানত সমূহের বিবরণ, এবার আপনি যে টাকা রেখেছিলেন তার তথ্য দিতে হবে। প্রথমে সিরিয়াল নাম্বার,
ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন, তারপর আমানত শংসাপত্র নম্বর, এগুলো সমস্ত কিছু দিতে হবে। তো কিভাবে দেবেন, প্রথমে আমানত শংসাপত্রের নম্বর যেটা বলেছে, মানে আপনার যে সার্টিফিকেটটা ছিল যেখানে টাকা রেখেছিলেন তার যে সার্টিফিকেট নাম্বার সেটা এই ঘরে আপনাকে লিখতে হবে। তারপরে ঘরে বলেছে কার কার নামে শংসাপত্র, অর্থাৎ এখানে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যার নামে টাকাটা ছিল তার নামটা কিন্তু এখানে লিখতে হবে, এই ঘরটায় তার নামটা লিখতে হবে। তারপরের ঘরে বলেছে যে ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমানতের তারিখ, কত তারিখে আপনি ওই যে চিটফান্ডে টাকাটা রেখেছিলেন কত তারিখে, সার্টিফিকেটে কত তারিখ ডেট অফ ইনভেস্টমেন্ট লেখা রয়েছে তারিখটা এখানে লিখতে হবে। তারপরের ঘরে বলেছে যে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আমানতের পরিমাণ, কত টাকা আপনি রেখেছিলেন চিটফান্ডে সেই টাকার পরিমাণটা এই ঘরে আপনাকে লিখতে হবে। তারপরের ঘরে বলেছে যে ডেট অফ ম্যাচুরিটি, আমানত শেষ হবার তারিখ, কবে টাকা ম্যাচুরিটি হওয়ার ডেট ছিল সেই তারিখটা এখানে লিখতে হবে। এগুলো কিন্তু সমস্ত কিছু আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখতে হবে। তারপরের ঘরটাই বলেছে যে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনি যদি কোম্পানি থেকে কোনো টাকা ফেরত পেয়েছেন ইতিমধ্যেই তাহলে এখানে অ্যামাউন্ট লিখবেন, নইলে এখানে 0 লিখে দেবেন, ঠিক আছে, মানে 0 লিখে দেবেন। তারপরের ঘরটিতে বলেছে যে আপনি অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম, কতটা মূল্য টাকা ফেরত পাননি, যে টাকা আপনি দাবি করছেন, মানে কত টাকা আপনি ফেরত পেতে চাইছেন এখানে লিখতে হবে। তবে শুধু আসলটাই আপনি ফেরত পাবেন, সুদ সমেত যেটা ম্যাচুরিটি হবে বলেছিল সেই টাকা ফেরত পাবেন না, আসল টাকাটাই এখানে লিখতে হবে। ধরুন আপনি 10,000 টাকা রেখেছিলেন, তো সেই 10,000 টাকাই আপনি ফেরত পাবেন, 10,000 টাকা সুদ সমেত যে 20,000 টাকা ফেরত পাবেন তা কিন্তু নয় এখানে, তাই যেটা আপনি আসল টাকা সেটাই লিখতে হবে। আর তারপরের ঘরটিতে বলেছে যে অ্যামাউন্ট এন্টাল টু গেট, অর্থাৎ কত টাকা প্রাপ্য, তো এই প্রাপ্যতেও আপনি একই যত টাকা আপনি আসল রেখেছিলেন সেই টাকাটা এখানে আপনি লিখে দেবেন। এবার দেখুন এখানে সমস্ত তথ্য আপনি দেওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড বলে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এরকম অপশন খুলে যাবে। এবার এখানে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস, 1 নম্বরে বলেছে আমানতের আসল শংসাপত্র, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট, যে টাকা রেখেছিলেন সেই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। আপলোড করার পর এই আপলোড অপশানটাও ক্লিক করতে হবে, তবেই কিন্তু আপলোড নেবে। চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করার পর এই আপলোড অপশানে ক্লিক করতে হবে, তবে কিন্তু আপলোড হবে। 2 নম্বরে বলেছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানি জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, তো যদি আপনার রসিদ বা রিসিভ কপি কোনো থেকে থাকে, টাকা আপনি জমা দিয়েছেন সেই রিসিভ কপিও কিন্তু আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তারপর বলেছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আসল, তো আমরা ফর্ম পূরণের সময় সেখানে কিন্তু আইডি কার্ডে ভোটার কার্ড সিলেক্ট করেছিলাম, তাই এখানে কিন্তু আমরা ভোটার কার্ডটা আপলোড করব। অবশ্যই ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকে কিন্তু এখানে একটা পিডিএফ ফরম্যাটে আমরা বা একটা ফরম্যাটে করে নেব, একটা পেজে দিয়ে এখানে আপলোড করে দেব। তারপর 4 নম্বরে বলেছে যে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড যে কোনো একটি আসল, তো উপরে আমরা ভোটার কার্ড দিয়েছিলাম, এটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ হিসাবে। এবার নিচে আমরা ভোটার কার্ড বাদে আরও যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করে দেবো, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোনের বিল, রেশন কার্ড যে কোনো একটা। তো এই 3 নম্বর 4 নম্বরে আলাদা আলাদা ডকুমেন্টস দেওয়ারই চেষ্টা করব, ঠিক আছে। একই ডকুমেন্টস দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু 2 জায়গায় ভোটার কার্ড রয়েছে, 2 জায়গায় ভোটার কার্ড দিলেও কোনো সমস্যা নেই, তবে আলাদা আলাদা দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো যেরকম এখানে ডকুমেন্টসের লিস্ট থাকবে সেরকম আপনি এখানে আপলোড করবেন। তারপর 5 নম্বরে বলেছে আপনার যে ব্যাংকের পাসবই যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডারে লেখা রয়েছে সেই পাসবইয়ের কপিটা আপলোড করতে হবে। তারপর বলেছে 6 নম্বরে বাতিল চেক অথবা চেকের ফটোকপি, তো যাদের ব্যাংকে চেক রয়েছে তারা কিন্তু ব্যাংকের চেকের যে ছবি সেটা ক্যান্সেল করে, মানে ক্যান্সেল চেক করে সেটাকে এখানে আপলোড করে দিতে হবে। আর যে কাদেরও যদি চেক না থেকে থাকে তারা তো আর চেক বইয়ে আবেদন করে তারপর এখানে আবেদন করবে না, তাদের ক্ষেত্রে বলবো দেখুন এখানে যদি আপনি প্রতিটা কাগজ এখানে না দেন তাহলে কিন্তু আপলোড নেবে না, তাই 6 নম্বরেও আপনাকে আপলোড যে কোনো একটা ডকুমেন্টস দিতেই হবে। সেক্ষেত্রে আপনি ব্যাংকের পাসবইটা আবারও 6 নম্বর পেজে আপনি আপলোড করে দেবেন যদি না আপনার চেক থেকে থাকে। তারপর দেখবেন নিচে আবারও কিছু অপশান রয়েছে, এখানে বলেছে যে সার্টিফিকেট সহ নিজের ছবি আপলোড করুন। এখানে যিনি আবেদন করছেন টাকা ফেরত পাওয়ার জন্য তাকে তার হাতে সার্টিফিকেটটা ধরতে হবে, দিয়ে সেই অবস্থায় একটা ছবি তুলতে হবে, সেই ছবিটা এখানে চুজ ফাইলে ক্লিক করে
আপলোড করতে হবে। তারপর এখানে 3টা চেকবক্স রয়েছে 1, 2, 3, এই 3টা চেকবক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। বক্সে ঠিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট রয়েছে, এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনাকে এরকম দেখিয়ে দেবে যে ইনভেস্টর সেভড সাকসেসফুল। তো আপনার আবেদনটা করা কিন্তু সফলভাবে হয়ে গেল। এখানেই কিন্তু আপনার আবেদন শেষ হয়ে গেল। এবার আপনার আবেদনটা করা হয়ে গেল। স্ট্যাটাস চেক কিভাবে করবেন, কি পর্যায়ে রয়েছে আপনার স্ট্যাটাসটা কিভাবে দেখবেন, রিজেক্ট হলো কি না, পেন্ডিং রয়েছে না টাকা পাবেন বা কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা, স্ট্যাটাস চেক করার জন্য আবারও আপনাকে যেখান থেকে অনলাইনে আবেদন করেছিলেন সেই পেজটায় আসতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা যেভাবে দেখালাম জানতে হবে .in ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা এই পেজের ভিতরে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর আপনাকে কি করতে হবে, সিলেক্ট কোম্পানি এখানে ক্লিক করতে হবে, দিয়ে যেই চিট ফান্ডে আপনি টাকা রেখেছিলেন সেটা সিলেক্ট করতে হবে, দিয়ে আপনি যেই নাম দিয়ে আবেদন করেছিলেন ইনভেস্টর নামে সেটা বসাতে হবে, সার্টিফিকেটের নাম্বার বসাতে হবে, ক্যাপচা কোড এখানে বসিয়ে সার্চ করতে হবে। এখানে যখনই সার্চ করবেন নিচে কিন্তু এখানে সমস্ত তথ্য আপনার দেখিয়ে দেবে আপনার আবেদনটা কি পর্যায়ে রয়েছে বা আবেদনটা সফল হলো কি না, সমস্ত কিছু। এইভাবে কিন্তু আবেদন করতে পারবেন। তো আমরা অ্যালকেমিস্টে দেখালাম, প্রতিটা চিট ফান্ডেরই আবেদনের পদ্ধতি ঠিক একই রকম রয়েছে, একটা দেখিয়ে দিলাম, সেই রকমই সেম টু সেম প্রতিটা চিট ফান্ডেরই আবেদনের পদ্ধতি। আর রোজভ্যালিটা শুধুমাত্র আলাদা, বাকি সমস্ত চিট ফান্ডের আবেদন এই পোর্টাল থেকেই করা যাবে। তো অন্যান্য চিট ফান্ডের আবেদনের পদ্ধতি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, সেই নিয়েও আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেব। আর এখন বর্তমানে একটু ওটিপির সমস্যা হচ্ছে, আপনারা কিছু সময় পরে চেষ্টা করবেন বা একটু সময় পরে চেষ্টা করতে থাকবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। আশা করি আপনাদেরকে আমি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।